সর্বপ্রথম ভারতবর্ষের বুকের যে দলটা তৈরি হয়েছিল সেই দলটা হলো জমিয়ত উলামা হিন্দ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা ইতিহাস জানি না বলে আজ আমাদের অবস্থায়, যদি আমরা ইতিহাস জানতাম বুঝতাম তাহলে আমরা এত মার খেতাম না। যান চলে যান দিল্লিতে, দিল্লির যে একটা গেট আছে সেই গেটেতে এই ভারত স্বাধীন করার সময় কত হাজার আলেম ওলামা এবং হাফেজকারী জীবন দিয়েছে। 65,000 আলেম হাফেজকারী মাওলানা এই ভারত স্বাধীনে তারা জীবন দিয়েছে, তাদের নামগুলো দিল্লির গেটে লেখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ইতিহাস জানি না, বুঝি না, তাই ইতিহাস জানি না। মাওলানা শাহ আব্দুল আজিজ স্বাধীনতার নিশানা ইতিহাসের পাতায় কেন তার নাম লেখা হলো না? মাওলানা মীর নিসার আলী যার ছিল বাঁশের কেল্লা, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। এই ভারতকে করতে স্বাধীন কত আলেম গেল মারা, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। এই ভারত স্বাধীন, এই ভারত স্বাধীন করার সময় আমাদের কত অবদান আছে আমরা একবার জেনেছি? জানি না, মূর্খ তো আমরা মূর্খ, আর আমাদের সন্তানগুলো মূর্খ করে রেখেছি। তো আমাদের অবদান, আমার বাপ যে সম্পত্তি আমার জন্য রেখে গেছে, আমি যদি না ঠিকঠাক বুঝে যদি না নিতে পারি, তো বাইরের মানুষ তো দূরের কথা, আমার নিজের বাপের ভাই চাচা আমার সম্পত্তি ছিনিয়ে নেবে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমি যখন কাগজপত্র বুঝে যখন দলিল আদল যখন ঠিকঠাক করে নেবো, তখন আমার কাছ থেকে আর ছিনিয়ে নিতে পারবে? পারবে না। আপনি এই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আপনার যদি আধার কার্ড থাকে, আই কার্ড যদি থাকে, আপনি যে জায়গাটুকু ঘর করে আছেন সেই জায়গার যদি কাগজপত্র যদি থাকে, তো আপনি যে ভারতে আছেন ভারতবাসী, এই ভারতবাসী হিসাবে এই ভারত যখন স্বাধীন হয়েছে, আপনার বাপ, আপনার দাদু, আপনার পূর্বপুরুষের কত অবদান আছে আপনি একটু জানবেন না? আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। কোন মুসলমান এই ভারতবর্ষের বুকে যদি বলে এখানে শুধু মুসলমান থাকবে আর অন্য কোন ধর্ম থাকবে না, অন্য কোন ধর্মের মানুষ থাকবে না, তাহলে ভারত যারা স্বাধীন করেছে যে সমস্ত মনীষী ব্যক্তিরা, যে সমস্ত আলেম ওলামারা, তাদের সাথে চিটিংবাজি করা হবে, তাদের সাথে ধোঁকা দেওয়া হবে। বা কোন হিন্দু শ্রেণীর মানুষ, কোন খ্রিস্টান, কোন কাওরা, কোন বাগদি, কোন মুচি যদি বলে হিন্দুস্তানে শুধু হিন্দুরা থাকবে, মুসলমান থাকতে পারবে না, এরাও যারা ভারত স্বাধীন করেছে তাদের সাথে এরা গাদ্দারি করলো, এরা চিটিংবাজি করলো। ভারত স্বাধীন যখন হয়েছে মুসলমানদের কত অবদান ছিল, আর হিন্দু কাওরা বাগদি মুচি তাদের কত অবদান ছিল। একটা বই আছে, বইটার নাম হলো ভারতের সংগ্রাম বাংলার মুসলমান। ভারতের সংগ্রাম বাংলার মুসলমান, মুক্তির ভারত। এই যে দুটো বইয়ের নাম বললাম, এই দুটো বই কিন্তু কোনো মুসলমান লেখেনি। লিখেছে কে? কে লিখেছে? শান্তিময় রায়, কলকাতার একজন মাস্টার, তিনি এই বইটা লিখেছে। তো যদি কোনো মুসলমান লিখতো তো তাহলে আমরা বুঝতাম যে এর ভিতরে অনেক মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছে। তো একজন হিন্দু ধর্মের মানুষ শম্ভু বসু, শান্তিময় রায়, এই দুটো বই লিখেছে। এই বইয়ের মধ্যে কি আছে? এই বইয়ের মধ্যে আছে আজকের আমাদের সমাজে আমাদের শিক্ষা নেই, আমাদের সন্তানদেরও শিক্ষিত করতে পারিনি। আজকের স্কুলে যে সমস্ত বইগুলো আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বেশিরভাগ ওর ভিতরে মিথ্যা শব্দ কানা আছে।
মিথ্যা কাহিনী ওই সমস্ত আমাদের সন্তানগুলো তারা শিক্ষা শিখছে। যদি বলেন কেন, আমাদের সন্তানগুলো তারা স্কুলে যাচ্ছে, স্কুল গিয়ে তাদের বইটি পড়ছে যে এই ভারত যখন স্বাধীন হয়েছে সর্বপ্রথম ক্ষুদিরাম বসু জীবন দিয়েছে। কে জীবন দিয়েছে? ক্ষুদিরাম জীবন দিয়েছে। কিন্তু আমার সন্তান এটা জানে না যে এই ভারত যখন স্বাধীন হয়েছে, এই ভারত স্বাধীন করার সময় হাফেজ গোলাম মাসুল তিনিও ফাঁসির দড়িতে তিনিও ঝুলেছে, তিনিও জীবন দিয়েছে। আমার শয়তান কিন্তু হাফেজ মাসুদের কথা, হাফেজ মাসুমের কথা কিন্তু আমার সন্তান আজও পর্যন্ত জানতে পারল না। এই যে মিথ্যা ইতিহাস, ক্ষুদিরাম বসু জীবন দিয়েছে এটা আমার সন্তান জানতে পারলো, কিন্তু এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য একজন হাফেজ সে জীবন দিয়েছে গোলাম মাসুল, আমার সন্তান কিন্তু এটা জানতে পারলো। তাহলে মিথ্যা কথা শিখেছে না শিখে নেই? শুধু তাই নয়, এই ভারত যখন স্বাধীন হয়েছে রে আল্লাহর বান্দা, এই ভারত স্বাধীন হওয়ার সময় নেতাজি সুভাষ চন্দ্র দেওবন্দে মাদ্রাসা হযরত মাওলানা মুফতি মাহমুদ মাদানী দেওবন্দি আর ওবাইদুল্লাহ সিন্ধু তানাদের কাছে গিয়ে প্রতিদিন দেওবন্দের মাদ্রাসায় বসে তারা মিটিং করত, মাশারা করত। শুধু তাই নয়, নেতাজি সুভাষ চন্দ্র বলছে আমার দুটো গুরু, একটা হলো মাওলানা মাহমুদ আসাদ মাদানী আর একজন হলো মাওলানা ওবাইদুল্লাহ সিন্ধু। এই দুইজন মাওলানা হচ্ছে আমার। এক সময় আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি দেওবন্দের মাদ্রাসায় বসে বসে উনি মুস্তাহাব ইতিকাফে ছিল। এমন সময় ছাত্ররা গিয়ে বলছে হুজুর আপনার সাথে একজন ব্যক্তি দেখা করতে এসেছে, তো বলে তাকে আসতে বলো। তো নেতাজি সুভাষ চন্দ্র আসাদ মাদানির কাছে গিয়েছে যে ভারতবর্ষে কেমন ভাবে স্বাধীন করবে, কিভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কিভাবে তাদের কাছ থেকে আমাদের ভারতবর্ষটা ফিরিয়ে নেওয়া যায়, আলোচনা করার জন্য। তো আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দে মাদ্রাসায় বলছে প্রায় 1-2 ঘন্টা মানে বসে আলোচনা করা হলো, মাশারা করা হলো। করার পরে যখন চলে গেল ছাত্রদের কাছে আসাদ মাদানী বলছে বাবু তোমরা জানো ইনি কে? বলে কে? বলে ইনি হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র। তো নেতাজি সুভাষ চন্দ্র গান্ধীজি আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কাছে যখন যেত, মাশারা করতে বসতো, যেমন একটা ছাত্র মাস্টারের কাছে যেমন একটা পা তুলে আদবের সহিত বসে, তো ওই রকম ভাবে বসে মানে মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহকে নেতা ভেবে, রাসূলুল্লাহকে নেতা ভেবে জীবন চালাও, সবখানে তোমার জীবন মরণ সুখী হবে, তোমার সুখী হবে দোজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। উটের পিঠে বসে চাকর, উটের পিঠে বসে চাকর, নেতা হয়ে দড়ি টানে, তোমার জীবন মরণ সুখী হবে, তোমার সুখী হবে দোজাহানে। আল্লাহুম্মা, জোরে জোরে মন খুলে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমরা ইতিহাস জানি না, মূর্খ তো আমরা। মুসলমান সব থেকে বেশি মূর্খ, শিক্ষা কম বলে আজ এত মার খাচ্ছে।
কোন ধর্মের আঘাত দিয়ে কথা বলে লাভ নেই, কোন ধর্মের দোষ নেই, দোষ সব আমাদের। আজ আমাদের শিক্ষার এই অবস্থা বলে আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যে দলটা তৈরি হয়েছিল সেই দলটা কোন দলটা আপনারা জানেন? ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যে দলটা তৈরি করেছিল তার নাম হচ্ছে মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। চারটে তরিকার মানে খলিফা প্রাপ্ত একজন বড় আল্লাহর ওলি পীর ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। 84 বছর পরে জাতীয় কংগ্রেস যে দলটা আছে তার 84 বছর পরে এই জাতীয় কংগ্রেস দলটা তৈরি হয়েছে। সর্বপ্রথম ভারতবর্ষের বুকের যে দলটা তৈরি হয়েছিল সেই দলটা হলো জমিয়ত উলামা হিন্দ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা ইতিহাস জানি না বলে আজ আমাদের অবস্থায়, যদি আমরা ইতিহাস জানতাম বুঝতাম তাহলে আমরা এত মার খেতাম না। চলে যান দিল্লিতে, দিল্লির যে একটা গেট আছে সেই গেটেতে এই ভারত স্বাধীন করার সময় কত হাজার আলেম ওলামা এবং হাফেজকারী জীবন দিয়েছে। 65,000 আলেম হাফেজকারী মাওলানা এই ভারত স্বাধীনে তারা জীবন দিয়েছে। তাদের নামগুলো দিল্লির গেটে লেখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ইতিহাস জানি না, বুঝি না, তাই ইতিহাস জানি না। মাওলানা শাহ আব্দুল আজিজ স্বাধীনতার নিশানা ইতিহাসের পাতায় কেন তার নাম লেখা হলো না? মাওলানা মীর নিসার আলী যার ছিল বাঁশের কেল্লা, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। এই ভারতকে করতে স্বাধীন কত আলেম গেল মারা, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন যারা, সৈয়দ আহমদ ইসমাইল তার সাথী সঙ্গীরা, ফাঁসির দড়িতে ঝুলে শহীদ হলো হাফেজ কালী গোলাম মাসুদ, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। এই ভারতকে করতে স্বাধীন কত আলেম গেল মারা, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। ইতিহাস জানি না, তাই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত বিষাক্ত হচ্ছে। আমাদের সম্পত্তি নিয়ে তারা ভাগ বাটার করবে, কেউ আম্বানি দেবে, কেউ আমেরিকায় দেবে, আবার কেউ ব্রিটেনে খরচা করবে। কিন্তু আমাদের সম্পদ, আমাদের হক, যেটা আমাদের প্রাপ্যদার, যেটা আমার বাপ আমার পূর্বপুরুষ যেটা আমাদের জন্য রেখে গেছে, আমার জন্য রেখে গেছে, যে অল্প সম্পত্তি, আজ শুধু মুসলমান কেন বিভিন্ন ধর্মের মানুষ তারা মুসলমানের সাথে সাথ দিয়ে তারাও প্রতিবাদ করছে। কারণ তারাও জানে এটা মুসলমানদের অল্প যে সম্পত্তি, এটা মুসলমানের জায়গা, এটা মুসলমানের সম্পত্তি, এটা মুসলমান প্রাপ্যতা। কিন্তু দুঃখের বিষয় আজ হিন্দু মুসলমানের ভিতরে যে সাম্প্রদায়িক যে বিষ আমাদের ভিতরে কিছু মুসলমান ধর্ম বলো, আরো বিভিন্ন হিন্দু কাউরা বাগদি মুচি খ্রিস্টান ধর্মের কিছু মানুষ আছে, তারা মুসলমান এবং আরো অন্যান্য ধর্মের ভিতরে যে সাম্প্রদায়িক যে বিষ ঢুকে দিচ্ছে, আমাদের ভিতরে যে অশান্তিটা ঢোকাচ্ছে। কিন্তু তারা প্রকৃত কিন্তু ধর্মের মানুষ নয়। প্রকৃত যারা ধর্ম মানে তারা কোনোদিন
অন্য কোন ধর্মকে তারা কোনোদিন খারাপ বলতে পারে না। কারণ তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কারোর ক্ষমতা নেই অন্য কোন ধর্মকে আঘাত দিয়ে কথা বলবে, অন্য কোন ধর্মকে ক্ষতি করবে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলে দিয়েছে। তো আমাদের উপরে এত জুলুম কেন, এত ঝড় কেন, এত ভূমিকম্প কেন? যখন তখন, ঠিক বলছি না ভুল বলছি? পানি হয় না শুকনো বাস পড়ছে, কেন গো? পানি হয় না শুকনো বাস পড়ছে। পাক্কা সুদ